সব গল্প কিন্তু রাইট ওয়েতে স্টার্ট হয় না, কিছু ব্যতিক্রমও থাকে, ঠিক যেমন আজকের গল্পটা। নমস্কার, আমি ভিকি, আর ভিকিস ট্রাভেল লগের আরও একটা নতুন ভার্চুয়াল ট্যুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিয়ে যাব উটি থেকে কন্নুরের টয় ট্রেন জয় রাইডে, আর থাকছে উটির সমস্ত সাইট সিন। তাহলে চলুন শুরু করা যাক। আগের দিন সন্ধ্যে 7টা নাগাদ আমরা এসে পৌঁছাই উটিতে, মানে ড্রাইভার আমাদের নামিয়ে দিয়েছিল উটি বাস স্ট্যান্ডে। তখনও বুঝে উঠতে পারিনি যে ভুলের মাসুল আমাদের এভাবে গুনতে হবে। হোটেল যেহেতু বুক করা ছিল না আমাদের, অগত্যা ছুটলাম হোটেল খুঁজতে। বহু চেষ্টা করলাম, যা দাম বলছিল তাতে আমাদের বাজেটে একদমই আসছিল না। অবশেষে পেলাম একটা হোটেল, যার অবস্থা নিয়ে আর গভীরে না যাওয়াটাই ভালো। কোনো রকম ঠাঁই নিলাম, আর মনে মনে স্থির করলাম আজ রাতটা কেটে যাক কোনো মতে, কাল সকাল হলেই ফুরুত। সব খারাপ রাত পেরিয়ে যেমন একটা সুন্দর সকাল অপেক্ষা করে থাকে, তেমনই ছিল আমাদের কাছে আজকের সকালটা। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, আর আমরা এই মুহূর্তে চলে এসেছি উটি বাস স্ট্যান্ড। তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে উটি স্টেশন। আমাদের ট্রেন রয়েছে উটি থেকে কন্নুর যাওয়ার। তো বেসিক্যালি কালকে আমরা কন্নুর ঘুরেছি, তো তাও আমাদের টিকিটটা কাটা ছিল যেহেতু, তাই জন্য আমরা মিস করতে চাইছিলাম না। তো এখন আমরা উটি স্টেশনে যাব, সেখানে টয় ট্রেনে করে আমরা কন্নুর যাব, তোমাদের পুরো জার্নিটা দেখাবো। আর আজকের দিনটা দারুণ ঝলমলে দিন, একদম রোদ উঠেছে, ঠান্ডা রয়েছে, প্রপার ঠান্ডা রয়েছে, জ্যাকেট পরে রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে প্রচুর লোকজন রয়েছে, সবাই যাচ্ছে উটি স্টেশনে। আমরা একদম উটি স্টেশনের সামনে রয়েছি, উটি স্টেশনে ঢুকছি। এই হচ্ছে উটি স্টেশন। তো এখান থেকে আমাদের ট্রেন, আমরা যাব কন্নুরের দিকে। তোমাদের সব দেখাবো, টয় ট্রেনের জার্নি, টয় ট্রেনে যাওয়া যা যা দেখবো, যে কটা ব্রিজ আসবে বা যে কটা ভিউ পয়েন্ট আসবে টয় ট্রেনে যাওয়ার সময়, সব কিছু তোমাদের দেখাবো। তো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করো, সব কিছু দেখতে পারবে। প্রথমেই বলে দিই যে আমরা কিন্তু টিকিট আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। আমাদের টিকিট ছিল উটি থেকে কন্নুর পর্যন্ত, বাট আপনারা চাইলে কিন্তু মেট্রোপলিটন থেকে টয় ট্রেনে করে উদয়গমণ্ডলম অর্থাৎ উটিতে আসতেই পারেন। আমরা অতটা বেশি সময় আর কি ওখানে দিতে চাইনি, তো যার জন্য আমরা এই শর্ট ডিস্টেন্সটা চুজ করেছিলাম। এই যে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, এটাকে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। জাস্ট কিছুদিন আগেই এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে 125 বছরে পা দিল। স্টেশনে একটা ছোট্ট মিউজিয়ামও আছে, চাইলে আপনারা একবার ঢু মেরে দেখতেই পারেন। ওই যে আমাদের ট্রেন কিন্তু চলে এসছে। সঠিক টাইমে আমাদের ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লো, আর তারপর আমরা সাক্ষী হলাম কিছু অসাধারণ ল্যান্ডস্কেপের। তো এখন যে জিনিসটা হলো, একটা কাপল রেলওয়ে ট্র্যাকের পাশে দাঁড়িয়ে ছিল, ভিডিও করছিল। তো ট্রেন একটা কেভের মধ্যে ঢুকছিল, তো সেই সময় বোধহয় ড্রাইভার দেখতে পায়। তো ড্রাইভার ট্রেনটা কিছুটা দূর গিয়ে অফ করে এবং গার্ডকে এটা ইনফর্ম করে। তো গার্ড নেমে ওদেরকে বকাবকি করলো। এখন মনে হয় সিগন্যালের কি প্রবলেম কিছু হয়েছে, বা ওদের হয়তো ওখান থেকে কিছু ফোন করে কিছু বলাবলি করছিল, যার জন্য এখন ট্রেনটা ছাড়ছে না। তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে সিচুয়েশন, ট্রেন এখন এখানে পুরো দাঁড়িয়ে রয়েছে, আর সবাই ভাবছে যে কী হয়েছে ব্যাপারটা, সবাই চিন্তা ভাবনা করছে।
কিছুক্ষণের মধ্যেই ট্রেন আবার চলা শুরু করলো। এই থেকে উদগমণ্ডলম থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম হচ্ছে কেট্টিতে। কেট্টিতে ট্রেন বেশিক্ষণ দাঁড়ালো না, আমার এই সাইডে স্টেশন পড়েনি, ওই সাইডে পড়েছিল মানে প্ল্যাটফর্মটা। তো যাই হোক, তো অ্যাটলিস্ট ট্রেনটা এবারেও ঠিকঠাক চলছে, তো দেখি কতক্ষণ ঠিকঠাক চলে। এখন হচ্ছে গিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার চলো আবার তোমাদের দেখাতে থাকি আমি ভিউগুলো। চলে এসেছি আমরা, নেমে যাচ্ছি এবারে। তো আমাদের জার্নি কন্নুরে কমপ্লিট হলো। ঘড়িতে সময় এখন 11:26, আর আমরা এই মুহূর্তে এখন এসে পৌঁছলাম হচ্ছে কন্নুর স্টেশনে। তো আমাদের আরও 1 ঘন্টা আগে পৌঁছানোর কথা ছিল, যেহেতু ইঞ্জিনে একটু প্রবলেম দেখা দিয়েছিল সেহেতু আমাদের ট্রেন একটু দাঁড়িয়ে গিয়েছিল। আরও কিছু জায়গায় সিগন্যালের জন্য একটু ট্রেন দাঁড়িয়েছে, তো সেই মানে সব মিলিয়ে 1 ঘন্টা ট্রেন লেট হয়েছে। তো যেহেতু এই ট্রেনটা রিটার্ন করেছে এখানে, এরপরে এই ট্রেনটাই আবার উটির দিকে যাবে। তো কিছুটা ব্যাক করে পেছন দিকে গেছিলো, গিয়ে আবার সেই সিঙ্গেল লাইন যেহেতু এটা ব্যাক করে আবার এদিকে আসলো। তো যাই হোক, আমাদের জার্নি খুবই ভালো ছিল, আর ভিউ যা দেখলাম অসাধারণ ভিউ। তো এবার আমরা স্টেশনের বাইরের দিকে একটু বেরোই, বেরিয়ে চা খাওয়ার ইচ্ছা আছে, যদি একটু কফি পাওয়া যায় কফি খাবো। তো দেখি কি পাওয়া যায়, চলো বেরোই। কারণ এখান থেকে আমাদের বেরিয়ে আবার উটিতে এখান থেকে অটো করবো, একটা অটো করে আমাদের উটির দিকে রিটার্ন করতে হবে। তো আজকে আমাদের মেন প্ল্যান ছিল হচ্ছে উটিটা কভার করবো, উটিতে ঘুরবো, যা যা ঘোরা সব ঘুরবো। কিন্তু তাই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখন এখান থেকে আমরা একটা অটো ভাড়া করবো, অটো ভাড়া করে চলে যাবো হচ্ছে উটিতে। উটিতে গিয়ে ফার্স্ট হচ্ছে আমরা হোটেল থেকে চেক আউট করবো, চেক আউট করে আমরা একটা অন্য হোটেলে যাব। কেননা কালকে হোটেলে যা যা পরিস্থিতি দেখেছি সেই হিসাবে আমাদের আর হোটেলে থাকার দরকার নেই, মানে থাকার দরকার নেই বলতে গেলে থাকার আমাদের কোনো রকম ইচ্ছা নেই। তো এটাই বলার। তো চলো, এখন একটা কফি শপ পেয়েছি আমরা, সেই কফি শপে যাবো, একটু কফি খাবো, আর কফিটা খাওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবো অটো ধরে আমাদের হোটেলের জন্য। ঠিক আছে, চলো কফি শপে, চলো কফি শপে দেখা হচ্ছে। তো এখন আমরা হচ্ছে এই একটা ছোট ক্যাফেটেরিয়াতে আসলাম। এই ক্যাফেটেরিয়া থেকে আমরা একটু কফি খাবো আর একটু হালকা স্ন্যাক্স কিছু খাবো। তারপর আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে। 2 hours later. গুড আফটারনুন অল। এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে আমাদের উটির সাইট সিনের জন্য। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এখানে এখন বেরিয়ে উটির কিছু সাইট সিন যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব। তো ফার্স্ট আমরা যাচ্ছি বোট হাউসে, তো ওখানে বোটিং করার একটু প্ল্যানিং আছে। তো টাইম আমাদের হাতে বেশি নেই, ঠিক আছে, কারণ আমরা এখানে এত বৃষ্টি হচ্ছিল যার জন্য আমরা বেরোতে পারছিলাম না, তো সেটা একটা প্রবলেম হয়ে গেছে। তো চলো আজকে মানে এইখান থেকে এরকম বলে স্টার্ট করি যাতে যেটুকুনি জায়গা আমরা কভার করতে পারি সেটুকুনি যেন খুব ভালো হয়। তো আমরা বোট হাউসে এসেছিলাম, এখানে পার্কিং ফিস ছিল 150 রুপিস, কিন্তু সব মানে আমাদের সেটাই কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখন পড়ছে বৃষ্টি ঝমঝম করে, তো এখন আমাদের এই মুহূর্তে মানে ওই ওপেন বোটের মধ্যে ভিজে ভিজে বোটিং করা পসিবল না। তো সেই কারণে এই যে আরও রাইডসগুলো রয়েছে এখানে, বিভিন্ন জয় রাইডস রয়েছে। আর ওই হচ্ছে দূরে লেকটা। তো লেকটা বেশি দূর না, আমরা যেখানে স্টে করছিলাম তো তার একদম পিছন দিকেই, তো জাস্ট 5 মিনিট ডিস্টেন্স। এত বৃষ্টি শুরু হলো যে ঘোড়াটা মনে হচ্ছিল ভেস্তে যাবে। অলরেডি বোট হাউসটা তো মিস করেই গেলাম। আর ড্রাইভার দাদা বলল যে দোদাবেতা পিকে যাওয়ার রাস্তা কিন্তু এখন কাজ চলছে, তো সেখানে যাওয়াই যাবে না। তো যাই হোক, এবারের জন্য আর যাওয়া হলো না দোদাবেতা পিক। মনটাও খারাপ হয়ে গেল, কিন্তু মন খারাপ করার কি হবে, চলো যা আছে সেগুলোই দেখা যাক। তো বৃষ্টিটা জাস্ট থামলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের দিকে। তো আমরা যেখানে গিয়েছিলাম ফার্স্টে সেটা হচ্ছে বোট হাউস। তো বৃষ্টির জন্য আমরা যেতে পারলাম না, কারণ আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে আর কি বোট রাইড করবো।
তো সেটা আর কি প্ল্যানটা হলো না। তো আপাতত আমরা এখন যাচ্ছি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে কিছুক্ষণ থাকবো। তো এখানে একটা সরকারি পার্কিং আছে, পার্কিংয়ের মধ্যে গাড়িটা আমরা পার্ক করলাম, করে এখন আমরা স্ট্রেট যাব হচ্ছে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে উটি বোটানিক্যাল গার্ডেনের দিকে। তো চলো বোটানিক্যাল গার্ডেনে যাই, আশা করি গাছপালা দেখতে পাবো, ভালো ভালো কিছু ভিউজও হয়তো দেখতে পাবো। এই পিছনটা একটা স্টেডিয়াম দেখছিলাম, বুঝতে পারলাম না স্টেডিয়ামটা কিসের, ক্রিকেট স্টেডিয়াম না ফুটবল স্টেডিয়াম। তো এটা মানে কোনো স্কুল বা ইউনিভার্সিটি কিছু একটা ছিল। তো চলো দেখা যাক, আশা করি ভালো লাগবে জায়গাটা, অনেক মানুষ যাচ্ছে এই পিছন দিকটা। আর যদি রাস্তাঘাটের কথা বলি, রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার, লোকালস কিছু মার্কেট রয়েছে, জামা কাপড় বিক্রি হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা অলমোস্ট চলে এসেছি। 6:30 পর্যন্ত ওপেন থাকে এটা, যেটা ওখানে লেখা রয়েছে। আর সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। বিশাল গার্ডেন, বাইরে থেকে যা মনে হচ্ছে। ওখানে টিকিট কাউন্টার আছে, তো আমাদের টিকিট কাটতে হবে। যাই গিয়ে দেখি কত করে টিকিট। এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা, মানে 100 টাকা পার হেড। এবার আমরা এন্ট্রি করব। আর এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের গেট। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ টাইম মেনশন করা রয়েছে যে কখন ঢুকতে হবে। আর এখানে দেখো এন্ট্রি ফি দেওয়া রয়েছে। অ্যাডাল্টদের জন্য 100 টাকা, আর চিলড্রেনদের মানে 10 বছরের বাচ্চা, 10 বছরের নিচে বাচ্চাদের জন্য হচ্ছে 50 টাকা করে। সো এই হচ্ছে এন্ট্রান্স। প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর, আর দারুণভাবে সাজানো। গাছপালার সাথে সাথে ফুল তো রয়েছেই। আর এখানে বড় বড় করে লেখা দেওয়া রয়েছে প্লাস্টিক ইজ প্রহিবিটেড। সো যদি মনে করো যে প্লাস্টিক বটলস, বা যদি এখানে প্লাস্টিক বটলস অ্যাভেলেবেল না, তো চলো ভেতর দিকে যাই। আর যেটা বলছিলাম, প্লাস্টিকের বোটলসকে যদি অ্যালাও না, তাও এখানে কিন্তু ক্যারি করো না। তো এইখানে গেলে সোজা যদি স্ট্রেট যদি যাই, এই যে স্পটগুলো দেখতে পাবো। ফার্স্টে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা তোপ রয়েছে এখানে। সত্যি কথা বলতে যে ঘরগুলো রয়েছে, এই যে ঘরগুলো, যে মানে স্ট্রাকচারগুলো, এগুলো একদম ব্রিটিশ পিরিয়ডে তৈরি, দেখেই বোঝা যাচ্ছে একদম। তো চলো স্ট্রেট যাই। বিভিন্ন রকমের ফুল রয়েছে এখানে, আমি জানি না এত ফুলের নাম, আমি সত্যিই জানি না, কিন্তু দেখে খুব ভালো লাগছে ফুলগুলো। আর ওয়েল মেনটেন যাকে বলে, কি সুন্দর লাগছে পুরো জায়গাটা। এই দিকটাতেও এত সুন্দর ফুল, অনেক রকম ভ্যারাইটিস ক্যাকটাস গাছ রয়েছে এখানে, অনেক রকম। এটা কি আফ্রিকান মিল্ক ট্রি? মেক্সিকান স্নোবল। তো সত্যি কথা বলতে, আমি যতদূর গাছ বুঝি, বা আমার বাড়িতে কিছু ছোটো ছোটো গাছ আছে,
আর এখানেও দেখো এদের মানে এই যে সুন্দর গাছটা, সুন্দর ফুল, এরকম গাছ এখানে প্রচুর। তো যাই হোক, তো খুব ভালো লাগলো সত্যি কথা বলতে। আর দেখবেন একটা জিনিস, যখন আপনার কিছু ভালো লাগবে না, প্রকৃতির মাঝখানে বসে একটু শান্তিতে বসবেন, দেখবেন আপনার মন এমনি ভালো হয়ে গেছে গাছপালার দিকে যখন দেখবেন। যাই হোক, বোটানিক্যাল গার্ডেনকে বিদায় জানিয়ে এখন আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের এখনও 3-4টে জায়গা যেতে হবে। তো সেই জায়গাগুলো কভার করার জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো যাই। বোটানিক্যাল গার্ডেনে মোটামুটি আমাদের যা দেখা হয়ে গেছে, দেখে আমি এই গাড়িতে চলে আসলাম। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে টি ফ্যাক্টরি। তো অনেকে আমাদের মধ্যে ইচ্ছা ছিল যারা কেউ চা হয়তো কিনবে, তো সেখানে যাই, টি ফ্যাক্টরিটা ঘুরে দেখি, যদি কোনো রকম চা পছন্দ হয় তাহলে তো নেব। তো চলো টি ফ্যাক্টরিতে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমরা এখন যেখানে এসে পৌঁছলাম সেটা হচ্ছে উটির সবথেকে পুরনো টি ফ্যাক্টরি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি। আর এইখান থেকে সবথেকে সেরা জিনিস সেটা হচ্ছে, আমি যদি ক্যামেরাটা এখন ঘোরাই তাহলে তোমরা দেখতে টোটাল উটি ভিউ এখান থেকে পাওয়া যাবে, কারণ এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিক অফ উটি। সো এইখান থেকে দেখতে পাচ্ছ, আমার পিছনে দেখা যাচ্ছে ফ্যাক্টরিটা। এবার আমি ক্যামেরাটা ঘোরাই, তোমরা শুধু জাস্ট দেখো, শুধু ফিল করো জায়গাটা। এখন আমরা হচ্ছে ওই নিচ থেকে ওপরে আসলাম, এই রাস্তাটা হয়ে যাব। এখন হচ্ছে আমার টি ফ্যাক্টরির ভেতরে একটা লম্বা লাইন পড়েছে, দেখি কতক্ষণ লাগে। পিছনে ওইখানে হচ্ছে আমাদের এন্ট্রি ফি নিল 5 জনের 20 টাকা করে পার হেড। তো এখন আমরা ভেতর দিকে ঢুকছি, ভেতরে যাই, চলো তোমরাও দেখো। The leaf is spread over the middle troughs, and high velocity fans blow air through the leaves, thereby turning it which crushes and squeezes the leaf. The leaf coming out of the rotary then enters the CTC machine, color and smell treatment. It then enters the oxidation area, where it is collected in stainless steel trays and allowed to remain there for almost during oxidation. তো ওইখানে হচ্ছে গিয়ে চা দিচ্ছে, আর আমরা চা সবাই নিলাম, টেস্ট করে দেখছি। বেসিক্যালি এটা হচ্ছে ওদের এটা মানে প্রমোশনের ফান্ডা আর কি। তো তুমি এখানে চা খেয়ে দেখো, কিন্তু চা যখনই কিনবে আমার এটা সাজেশন, দুধ চা খেয়ে কোনো লাভ নেই। যদি চা মনে হয় ভালো চা খাবো, টেস্ট বুঝবো চায়ের, তার জন্য তোমাকে লিকার টি খেতে হবে, যেখানে কোনো চিনি থাকবে না আর যেখানে কোনো দুধ থাকবে না, তবেই তুমি চায়ের টেস্ট বুঝতে পারবে। বেসিক্যালি দার্জিলিং টি যেটা হয়, দার্জিলিং টি কিন্তু অল্প করে জলে ফুটিয়ে খেলে কিন্তু আর আমেজটা পাওয়া যায়, কিন্তু এখানে চায়ের কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো বেকার কিনে কোনো লাভ নেই। আমিও চাই না এখান থেকে চা কিনতে, ভেবেছিলাম হয়তো লিকার টি এখানে খাওয়াবে, তো না, লিকার টি তো খাবো না। তো চলো এটাই খাই, এটার টেস্ট ভালো, দুধ দিয়ে ভালো করে বানিয়েছে, দুধ চিনি ফিনি দিয়ে ভালো করে বানিয়েছে। তো এটা কখনোই মানে চায়ের গুণগত মানটা বোঝা যাবে না। তো কিছু করার নেই, এখন আপাতত এটা খাই, খেয়ে এখান দিয়ে বেরোই। এবার এটার সাথেই আছে লাগোয়া হচ্ছে চকলেট ফ্যাক্টরি। চকলেট ফ্যাক্টরিতে যাই, যদি চকলেট খেয়ে পছন্দ হয় তাহলে অবশ্যই চকলেট তো নেবো। চকলেট এবার একটা ইচ্ছা আমাদের রয়েছে। এবার উঠছি এখন চকলেট ফ্যাক্টরির দিকে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো যাই দেখি, চকলেটটা যদি টেস্ট করতে দেয় চকলেট টেস্ট করব। চকলেটটা বেশি আগ্রহী টেস্ট করার জন্য। এই ঢুকে গেছি, এই হচ্ছে চকলেট ফ্যাক্টরি এন্ট্রান্স। চলো ভেতরে ঢুকবো।
তো চকলেট ফ্যাক্টরিতে ঢুকতেই যেটা দিয়েছে, 3টে দিয়েছে, একটা একটা করে খেয়ে দেখি। ভালো খেতে। চকলেটগুলো কোয়ালিটি রয়েছে, ভালো খেতে না? প্রত্যেক কটা ভালো খেতে। আমার ছিল ওই কোম্পানির এই কোম্পানির দারুণ খেতে, নিতে পারো, আমি নেবো চকলেট। আমার পেছনে দোকান রয়েছে, দেখাচ্ছি। তো আমিও কিছু চকলেটস কিনলাম। এবার বেসিক্যালি এখানে নিয়মটা হচ্ছে, এখানে যদি তুমি পারচেস করো, তোমার হাতে যে ট্যাগটা আছে, তোমার হাতের ট্যাগের সাথে একটা স্ক্যান করবে, করে তোমাকে বিল দিয়ে দেবে। তোমার নিচে ক্যাশ কাউন্টার আছে, তোমাকে সেখানে গিয়ে পেমেন্ট করতে হবে। তো চলো নিচে যাই, গিয়ে ক্যাশ পেমেন্ট করি। আমাদের ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে, বলছে 5:30টার সময় রোজ গার্ডেন যেটা রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে, তো তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো নিচের দিকে যাই, গিয়ে বিলটা করি ঝটপট। তো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি রাস্তায় গিয়ে। বিল কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম গভর্নমেন্ট রোজ গার্ডেনের দিকে। চলে এসেছি এখন আমরা রোজ গার্ডেনের সামনে। এই হচ্ছে আমার পিছনে গার্ডেনটা। তো এখন যাচ্ছি, ফার্স্টে টিকিটটা কাটবো, দেখি কত টাকা করে টিকিট, তারপরে ওখানে ঢুকবো। ও, অ্যাডাল্টদের জন্য 75 আর চিলড্রেনদের জন্য 40। এজ মেনশন করা নেই যে কোন বয়সের নিচে চিলড্রেন। ঠিক আছে, তো চলো টিকিটটা কেটে নিই। সন্তোষ, টিকিটটা কাট। এই যে এটা আমাদের আজ লাস্ট স্পট, আমরা রোজ গার্ডেনে ঢুকে গেছি। দেখছেন কি সুন্দর সব গোলাপের গাছ, কত সুন্দর করে রাখা আছে। শুনেছি ফেব্রুয়ারি মার্চে নাকি ফ্লাওয়ার শো হয়। শুধু যেন দেখছি আর মুগ্ধ হচ্ছি, এত রকমেরও গোলাপ হতে পারে। তোমরা কিন্তু জানাতে ভুলো না, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাকে যে কেমন লাগলো তোমাদের। আজ তবে আসি, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করো না এটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো। পরের পর্বে যাব জঙ্গল সাফারিতে, একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল, দেখাবো তোমাদেরও। আজকের মতো টাটা।